কি বলছোটা কি তুমি? আমি খুব ভালো করে জানি বৌদিদি এই কাজটাকে করতে পারে। ও গড, সে সত্যি এত বুদ্ধি খাটিয়ে এক্সামটা কমপ্লিট করে ফেললো। বৌদিদি যে কি না জানে। ওকে আর কোনোদিন লাইটলি নেওয়া যাবে না বাবা। এমনিতে রূপ বৌদিদির জন্য আমার উপর রেগে আছে, একটা কথাও বলছে না। এখন এইসব শুনে আরো তো আমার উপর রাগারাগি করবে। আচ্ছা ঠিক আছে, এখন আর এসব নিয়ে ভাবতে হবে না। পরীক্ষাটা তো ঠিকঠাক মিটে গেছে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, তোমাদের সবার এত ভালোবাসা আর শুভেচ্ছা আছে বলেই হয়তো সবটা এত সুন্দরভাবে মিটে গেছে। এই পরিবারটাই আমার কাছে শক্তি। তোমাদের জন্য আমি সব বাধা পেরিয়ে যেতে পারি। সত্যি বৌদিদি, মায়ের পর হয়তো একমাত্র তুমি এই বাড়িতে যে আমাদের সবাইকে সমানভাবে ভালোবাসো। খেয়াল রাখো। থ্যাংক ইউ। ন্যাকাম বৌদিদি বৌদিদি করে যেন সবাই মাথায় তুলে রেখেছে। এদের আধিক্যতা দেখলে না গা জ্বলে যায়। ভাগ্যশ্রী, আমার তোমাকে একটা সিদ্ধান্ত জানানোর আছে। কি হয়েছে মা? আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভাগ্যশ্রী, আজ আমি শাড়ির এই শেষ গিট দুটো খুলে দেব। ভাগ্যশ্রীদের কি আর এমবিএ পড়া হবে না? কেন মা, বৌদিদি কি আর কোনো ভুল করেছে? মা উল্টে কত ভালো করেছে আমাদের বৌদিদি। আমরা ফ্যাশন শো কম্পিটিশনে মা চ্যাম্পিয়ন হয়েছি। বৌদিদি এত ভালো এক্সাম দিয়ে এলো, মা আমাদেরকে জেতালো। তুমি কেন শাড়ির গিট খুলে দেওয়ার কথা বলছো মা? এই পরিবারকে বাঁচানোর জন্য ভাগ্যশ্রী নিজের জীবনের বাজি লাগাতে পারে মা। তুমি প্লিজ এরকম করো না। বেশ হয়েছে, বৌদিদির এমবিএ পড়া আজকেই ঘুচে যাবে। আনন্দে খুব ফরফর করছিল তো। তুমি জানো না ভাগ্যশ্রী, তোমার এই এমবিএ করা নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। আমি মন প্রাণ দিয়ে চাই যে আমার এই স্বপ্নটা যাতে সত্যি হয়। ভাগ্যশ্রী, তুমি কাঁদছো কেন? এসো আমার কাছে এসো। তুমি আবার প্রমাণ করে দিয়েছো ভাগ্যশ্রী, তুমি এই সংসারটাকে আমার নিজের মেয়ের চেয়ে অনেক বেশি করে আগলে রেখেছো। তুমি প্রমাণ করে দিয়েছো এসব পরীক্ষা দেবার তোমার আর কোনো প্রয়োজন নেই।
আমি তো তোমাকে ভরসা করতামই ভাগ্যশ্রী, তুমি আমাকে আবার করে দেখিয়ে দিলে। তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো ভাগ্যশ্রী। শুধু এই পরিবারের সুখ আনন্দ যেন সবটা অক্ষুণ্ণ থাকে। আমার সবটুকু আশীর্বাদ রইল তোমার জন্য। মা, তুমি সত্যি আমার নিজের মা। আর একদম চোখের জল ফেলবে না। তোমার এই হাসি মুখ দিয়ে এই পুরো পরিবারটাকে আলোয় আলোয় ভরিয়ে রাখো। বোধি, আমাদের বাড়ি সরস্বতী পুজো হবে ভাগ্যশ্রীর জন্যে, যাতে ভাগ্যশ্রী পড়াশোনায় আরো উন্নতি করতে পারে, আরো সাফল্য লাভ করতে পারে। মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আমার বাড়ির বড় বৌমা যেন জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারে। উফ মা, তুমি একদম চমকে দিয়েছিলে আজকে আমাদের। তুই গ্রেট হো মা। থ্যাংক ইউ মা। আচ্ছা, এবারে সরস্বতী পুজো কিন্তু দারুণভাবে অ্যারেঞ্জ করবো। হ্যাঁ ও মা, পুজো কবে গো? কালী পুজো, তবে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের আয়োজন করতে হবে। এত অল্প সময়ে এত আয়োজন করতে পারবে তো ভাগ্যশ্রী? হ্যাঁ মা, আমি সব পারবো। আমি না আজকে কিছুটা কাজ এগিয়ে রাখি, তাহলে তাহলে কালকে আর অসুবিধা হবে না। না ভাগ্যশ্রীদি, তুই তো আমাদের সবার জন্য এত কিছু করেছিস, এখন থেকে তুই বিশ্রাম নি, আর আমরাই পুরোটা অ্যারেঞ্জ করে নেবো। তুই বরঞ্চ একটা লিস্ট করে দে তো কি কি আনতে হবে, আমরা সবাইকে নিয়ে আসবো, তারপরে আমরা সবাই একসাথে সামনে দেবো। তুমি করবে সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্ট? জানো তো, এই পুজোটা পড়াশোনা করা লোকদের জন্য, তোমাদের মতন লোকদের জন্য নয়, যাদের পড়ার নাম শুনে গায়ে জ্বর চলে আসে। তুমি তো নিজেকে খুব বেশি শিক্ষিত মনে করো। কোনোদিন সরস্বতী পুজো করেছো? জানো সরস্বতী পুজো কেমন ভাবে হয়? হ্যাঁ করেছি, তাই সবটা জেনেই তোমাকে বলছি। আর তুমি তো নিশ্চয়ই তাদের দলে যারা ওই পুজোর আগেই কুল খেয়ে নেয়, তাই মায়ের আশীর্বাদও পায় না আর পড়াশোনাটাও হয় না। আর আমি তো চিরকাল মায়ের আশীর্বাদ পেয়েছি, তাই তো এমবিএটা তো ভালো করে কমপ্লিট করতে পেরেছি। তাই নাকি? হ্যাঁ তাই। আচ্ছা, এবারে সরস্বতী পূজার সব অ্যারেঞ্জমেন্ট তুমি করবে, কারণ তুমি তো নিজেকে এই পরিবারের সবচেয়ে বেশি শিক্ষিত বুদ্ধিমান প্রাণী মনে করো। তাই এবারে সরস্বতী পূজার সব অ্যারেঞ্জমেন্ট তোমার। কি পারবে তো? কি হলো রুষা, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। এই না তুমি কথায় কথায় সবাইকে অপমান করো, সবার দুর্বলতার দিকে আঙুল তুলে সবাইকে ছোট করার চেষ্টা করো, তাহলে এবার নিজেকে সবার সামনে প্রমাণ করো। আর আমিও তোমায় কথা দিচ্ছি, তুমি যদি একা হাতেই পুজোটা সামলাতে পারো, তাহলে তোমার সাথে আমার সমস্ত ভুল বোঝাবুঝি আমি মিটিয়ে নেব। যদি পারো তবে। সত্যি যদি তাই হয়, তাহলে আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি। তোমার জন্য আমি সব করতে পারি রূপ। রুষা, তোমার কোনো হেল্প লাগলে বলো, কিন্তু তোমার যা লাগবে আমি সাহায্য করে দেবো, কেমন? না প্লিজ, তোমার কোনো হেল্প আমার লাগবে না। আমি সবটা রূপের জন্য করছি, যাতে ও সব রাগ ভুলে আবার আগের মতো আমার সাথে কথা বলে।